गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो देखो सकाल सकाल उठे पड़ेছি, उठे এই যে কাজ শুরু করে দিয়েছি। কারণ আজকে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, ঠান্ডাটাও ছিল আর কি। তো এখানে দেখো আমি উঠে পড়েছি, আর ওইদিকে তো পুচকেটা ঘুমাচ্ছে। আর আমি এই যে ও যতটুকু ঘুমাতে ঘুমাতে কাজ হয় আর কি, সেই জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি। এই যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দেওয়া হয়, বিছানাটাও তোলা হয়। যেদিন ও উঠে পড়ে সেদিন একবারে বিছানা তুলে ঝাড় দিই, আর যেদিন ঘুমাই সেদিন ঝাড় দিয়েই শুরু করি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এই দেখো এইদিকে উঠোনও ঝাড় দিতে লেগে গেছি। তো এই দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখছো কেমন কুয়াশা ওই দিকটা, আজকে আবার হঠাৎ কুয়াশা। আর এই যে গাছের ফুল পড়ে দেখো রাস্তাটা পুরো ভর্তি হয়ে গেছে। আর প্রত্যেক দিনই মানে এতগুলা করেই ফুল মানে গাছে পড়ে, এর থেকেও বেশি পড়ে। তারপরে এই দেখো উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে বাসন মাজতে বসে পড়েছি। ও কিন্তু ততক্ষণও ঘুমাচ্ছিল পুচকিটা, আজকে দুটো মেয়েই ঘুমাচ্ছিল। বড়টাও কিন্তু ঘুমাচ্ছিল, কারণ ওর আজকে টিউশনি নেই, ও ঘুমাচ্ছিল, ওকেও আর ডাকিনি। এই যে আমি এখন দেখো কাজ করে নিচ্ছি। আর এই দিকে বড়টার কাণ্ড দেখো, ও গেছিল দাদুর বাড়ি থেকে একটা ভেড়া নিয়ে এসেছে, নিয়ে এসে বুনুকে দেখাচ্ছে। ওই যে তো ভেড়াটা এত পরিমাণে ছটপট ছটপট করছিল, মানে কি বলবো, আমারই ভয় লাগছিল। আর মানে রায়ের ভয় নেই, ও সব কিছু ধরতে পারে, কিন্তু আমি না সেরকমভাবে কিছু ধরতে পারি না। ওটাও কীরকম ধরে আছে, আর এত লাফালাফি করছিল ভেড়াটা, মানে ছেড়ে দিলে মানে একদম দৌড়ে চলে যাবে এমন অবস্থা। আমি ধরে রাখতে পারছি না, মানে ওর শক্তির সঙ্গে আমি পারছি না। আর এইদিকে ছোটোটা উঠে পড়েছে, উঠে কাণ্ড দেখো, ওকে কলগেট লাগিয়ে দিয়েছি ব্রাশে, তো ওর একটুখানিতে পছন্দ হয়নি, ওই জন্য আবার লাগিয়ে দেওয়া। দেখো কেমন কান্নাকাটি শুরু করেছে, দেখো এদিকে বাসনও মাজা হয়ে গেছে। আর এই দেখো উঠে পড়ে দেখো রাগের জ্বালায় শুয়েই পড়েছে, এরকম রাগ হলেই কিন্তু শুয়ে পড়ে ও, ঠিক আছে। তো এই দেখো কলগেট লাগিয়েছে, ওর উপরে আবার একটুখানি লাগিয়ে দিলাম। আর এই যে রায় খেলা করছে এইদিকে দেখো সকালবেলা ব্রাশ করে, আর ওর কিন্তু এখনও রাগ ভাঙেনি। তো যাই হোক করে দাঁতটা মাজা হয়ে গেছে, আমাকে পিঁড়িটা এগিয়ে দিল, তারপরে আবার দিদিভাইয়ের কাছে গেল। আর আমি এইদিকে দেখো দুধ নিয়ে চলে এসেছি। তো এখন দুধটা বসিয়ে দেবো। তার আগে এই যে পুচকিটা এসে বলছে মা বিস্কুট দাও, বিস্কুট খাবো, তো ওকে বিস্কুট দিলাম। আর আমি একটু জল খেয়ে নিলাম সকালবেলায় বাসি পেটে। তারপরে এই দেখো দুধটা ছেঁকে এখন বসিয়ে দেবো। আর আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো ওরাও এসে মানে এসে দাঁড়ালে বা বসলে না খিচেপিচি লেগে যায়। এই দেখো বসে বসে এখন বিস্কুট খাচ্ছে। ক্যামেরাটা দেখে দেখে আমার লজ্জা পেয়ে গেছে। যাই হোক ওর ওইদিকে ওই দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে সুজির কোটোটা খুলতেই দেখি সুজির কোটোর মধ্যে পিঁপড়ে লেগে গেছে, তো সেইগুলো আর কি দেখছিলাম। দুধ বসিয়ে দিয়েছি, আর ওর সুজিটা বসাবো, ওর খাবারটা আগে করি। তারপরে বন্ধুরা দুধ সুজি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চাও করে নিয়েছি, এই যে চা খেতে বসে পড়েছি। এদিকে আমি খাচ্ছি, আর ওইদিকে ওই যে মেয়ে রায় খাচ্ছে। আর তারপরে এই যে দেখো ওকে এখন খাওয়াবো বলে বসে পড়েছি, কেমন দুষ্টুমি করছে দেখো। আর এই যে রায় পড়াশোনা করছিল, তো একটা ছবি এঁকেছে সেটাই দেখাচ্ছিল আর কি। আর এই যে দিদিভাই পড়াশোনা করবে, ওর মানে পেন্সিল বক্সটা কেড়ে নেবে, এটাই হচ্ছে ওর কাজ। এই দেখো এখন কোলে শুইয়ে ওকে এখন খাইয়ে দেবো। তো আমার মানে এই জিনিসটা খুব ভুল হয়, মানে দুধ নিয়ে বসলে না মানে কী হয় জানো তো, দুধ সুজি একসাথে বাটিতে নিই, কিন্তু ঝিনুকটা নিতেই আমি ভুলে যাই। প্রায়ই হয় আমার সঙ্গে এরকমটা, মাঝে মধ্যেই হয়, মানে দুধ ঢালি দিয়ে ঝিনুকটা নিতেই ভুলে যাই, আবার উঠতে হয় ঝিনুকটা আনতে, এরকম। তো
তো মেয়ে এনে দিল, বড় মেয়ে, তারপরে খাইয়ে দিলাম। তারপরে ওনার ওই যে আবার রাগ, আবার কান্নাকাটি শুরু হয়েছে। তার মধ্যেখানে ওইসব তো হলো। তারপরে এই দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে কেচেছি, সেইগুলো এখন ছাদে নিয়ে গিয়ে এই দেখো মেলে দিয়েছি। তো রোদ কিন্তু সেরকম নেই, তবু মেলে দিয়েছি যতটুকু শুকায়। এই দেখো রোদ এখনও কিন্তু ওঠেইনি সেরকম ভালো করে। এদিকেই বেলা কিন্তু অনেক হয়ে গেছে। চারিদিকটা দেখো মেঘ মেঘ করছে। হালকা হালকা রোদ উঠেছে। আর আমি ওইদিকে ছাদে গেছি, আর এই দিকে দেখো রাধিকা কী করছে, ঘরের মধ্যে একা একা এসে, আমি মানে দেখছি যে কী ব্যাপার চুপচাপ রয়েছে। তো নিচে এসে দেখি ও একা একা চেয়ারে করে উঠে ও দিদিভাইয়ের ঘরে গিয়ে এই দেখো দিদিভাই পেন্সিল বক্স খুলে রুল, রাবার, তারপরে এই যে রুল কাটার মেশিন সব কিন্তু নিয়ে বসে বসে খেলা করছে। তো আমি ছাদে গিয়ে ভাবছি কী ব্যাপার, কোনো আওয়াজ নেই, কোথায় চলে গেল নাকি। তারপর দেখি যে ডাকছি, তখন বলছে মা আমি এইখানে। তো দেখি এই যে খেলা করছে এখন বসে বসে। আর এখন সব জিনিস চেয়ারে করে পারতে শিখে গেছে, চেয়ারে করে মানে ঠাঁই না পেলে চেয়ারে করে উঠে তারপর সেই জিনিসগুলো পারবে। আর আমি এই যে ছাদে সব মেলে দিয়ে এলাম, গামলা খালি। তারপরে এই দেখো ওকে কিন্তু এদিকে মধ্যেখানে স্নান করানো কিন্তু হয়ে গেছে। এই যে খেলা করছে, ওকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে দিয়েছে। তো এই যে দেখো খেলা করছে, দৌড়ে দেখো যে পড়ে যাবি আর একটু হলে পড়েই যেত। এ সব সময় ছোটোপুটি করে। আর এদিকে আমারও কিন্তু স্নান হয়ে গেছে। তো এইদিকে এই দেখো আকাশের অবস্থা পুরো মেঘ, হঠাৎ মেঘ আবার। তো এইদিকে এই যে দেখো উনুন ধরানোর জন্য খুঁটো দিয়ে দিয়েছে উনানে। আর এই যে রান্না বান্না আজকে টমেটোর চাটনি, আর এইদিকে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি, আর পেঁয়াজকলি ভাজা আর ডাল, আজকে রান্না বান্না। আর এই দেখো বলতে বলতে বৃষ্টি চলে এলো, হঠাৎ চিপচিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে রান্না করছি, উনানটা মানে নিয়ে যাওয়া যায় কিন্তু উনানটা গরম হয়ে গেছে বলে না নিয়ে যাওয়া যাচ্ছিলো না, সেই জন্য এই যে ছাতা মাথায় দিয়ে রান্না করতে বসেছি। আর এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে কিন্তু। এই যে এখানে লাউ আলুটা করছি, দেখো কোটোগুলো সব ভিজে গেছে বৃষ্টিতে। এই দেখো শুধু পেঁয়াজকলি ভাজাটা হয়েছে, বাদ বাকি কিন্তু হয়নি। না হঠাৎ বৃষ্টি চলে এলো, মেঘ করতে করতে বৃষ্টি পড়ছে, তো কী আর করা যাবে, ওই জন্য আমি এখন ছাতা মাথায় দিয়ে রান্না। তো তারপরে স্কুল থেকে এসে দিদিভাই আর বোনে দুজনে কিন্তু কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। দেখো কীভাবে কাঁদছে, দুজনকেই বকেছি। তো এইদিকে বড়টা কাঁদছে, এইদিকে ছোটোটা কাঁদছে, দুইজনকে বকেছি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এত দুষ্টুমি করে, দুইজনে মারপিট করবে, লড়াই করবে, এই করবে সারাদিন। ওই জন্য দুইজনকে বকা দেওয়া হয়েছে, দুইজনে কিন্তু কাঁদছে একসাথে, কেউ কিন্তু চুপ করতে মানে চুপ করছে না আর কি। তাদের কান্দার দি সারি বল। ওই যে আমি মুখের সামনে ক্যামেরা ধরছি বলে রেগে যাচ্ছে, ক্যামেরাটা শুরু ফেলে দেবে, এরকম অবস্থা। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট।